الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون صدق الله العظيم গুপ্ত সম্পদের সন্ধান লাভের আমল কেহ যদি গুপ্ত সম্পদ পেতে চায় তার তালাশে থাকে তাহলে ওই ব্যক্তি যদি সূরা বাকারার এই আয়াতগুলো ওয়াইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ফাকুলনা দরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন সূরা বাকারার এই আয়াতগুলি কাগজের মধ্যে লিখে সূরা শুআরা সম্পূর্ণ কাগজের মধ্যে লিখে তাবিজ আকারে বানিয়ে সাদা জুটিওয়ালা মুরগের গলায় যদি বেঁধে দেয় আর সন্দেহ যত জায়গায় সন্দেহ আছে গুপ্তধন আছে বলিয়া এই গুপ্তধন সন্দেহগুলি স্থানে যদি এই মুরগটিকে ছেড়ে দেয় তখন এই মুরগ চতুর্দিকে খালি ঘুরতে থাকবে একটা সময় দেখবেন মুরগটি একবারে দুর্বল হয়ে গেছে, ঝিম ধরতেছে, উঙ্গাইতেছে, হঠাৎ দেখবেন তার মাথা মাটির মধ্যে এইভাবে রাখছে। তখন আপনি ধরে নিবেন এই স্থানে গুপ্ত সম্পদ আছে। এই স্থানকে খনন করে দেখবেন যদি গুপ্ত সম্পদ পেয়ে যান আলহামদুলিল্লাহ। গুপ্ত সম্পদ পাওয়ার সাথে সাথে সূরা আসরের ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাটি সম্পূর্ণ গুপ্ত সম্পদের উপর ফু দিবেন, না হয় এটা আবার গায়েব হয়ে যেতে পারে। এজন্য যদি কেহ গুপ্ত সম্পদের সন্ধান পেতে চায়, গুপ্ত সম্পদ উত্তোলন করতে চায়, আমি যে নিয়মে তদবিরটি বললাম এই নিয়মে যদি কাজ করতে পারে ইনশাআল্লাহ গুপ্ত সম্পদ গুপ্ত ধন আনা তার জন্য সহজ হয়ে যাবে।